মানুষ মাত্রই চাই একটু আলাদা হতে, একটু ব্যতিক্রম হতে। কিন্তু ব্যতিক্রম হওয়া মানেই অহংকার নয়, এটা এক ধরনের গভীর চেতনা, যেখানে একজন মানুষ নিজের ভেতরের আলোকে চিনতে শেখে। পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্ম নেয়, কাজ করে, বেঁচে থাকে, আবার হারিয়েও যায়। কিন্তু ইতিহাসে জায়গা করে নেয় মাত্র কয়েকজন, যারা নিজের চিন্তা, আচরণ, মনোভাব আর কাজের মাধ্যমে প্রমাণ করে যে তারা সাধারণ নয়। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে 9টি সংকেত সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন না। সাধারণ শব্দটি এখানে কোনো অপমান নয়, বরং এক প্রকার স্থিতাবস্থার প্রতীক। আর অসাধারণ মানে এমন কেউ যিনি চিন্তায়, আচরণে, মননে ও কাজে ভিন্ন। এখন প্রশ্ন আসে, কিভাবে বুঝবেন আপনি সাধারণের মধ্যে একজন নন? এই প্রশ্নের উত্তরই আজকের আলোচনায়। চলুন দেখে নেওয়া যাক 9টি স্পষ্ট লক্ষণ, যা বলে দেয় আপনি কেবল ভিড়ের অংশ নন, বরং আলোর পথের যাত্রী। আপনি নিজের মতন চিন্তা করেন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল স্বাধীন চিন্তা শক্তি। যারা সাধারণ নয় তারা কখনোই কেবল সমাজের ধারা মেনে চলে না। তারা প্রশ্ন করে, যুক্তি খোঁজে, বিশ্লেষণ করে। আপনি হয়তো দেখেছেন, যখন চারপাশের সবাই একমত হয় কোনো বিষয়ে, তখনও আপনার ভেতরে একটা কণ্ঠ বলে ওঠে, না না, ব্যাপারটা অন্যভাবে ভাবা দরকার। এই স্বাধীন চিন্তার ক্ষমতায় মানুষকে গড়ায় বিজ্ঞানী, দার্শনিক, লেখক, উদ্ভাবক বা পরিবর্তনকারী রূপে। যেমন গ্যালিলিও যখন বললেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সবাই তাকে পাগল বলেছিল, কিন্তু সেই পাগলামি আজকের বিজ্ঞানভিত্তিক সভ্যতার ভিত। আপনি যদি অন্যের কথাকে অন্ধভাবে না মেনে নিজের যুক্তি খোঁজেন, তবে জেনে রাখুন আপনি সাধারণ নন। আপনি একা থাকতে ভয় পান না। সাধারণ মানুষ ভিড় ভালোবাসে, কারণ ভিড়ে নিরাপত্তা আছে। কিন্তু যারা অসাধারণ তারা জানে সবচেয়ে বড় শক্তি আসে নিঃসঙ্গতার মধ্যে থেকে। একাকিত্ব তাদের ভয় দেখায় না, বরং তারা একাকিত্বকে রূপ দেয় সৃষ্টিশীলতায়। আপনি যদি একা সময় কাটাতে পারেন, নিজের চিন্তাকে গুছিয়ে নিতে ভালোবাসেন এবং একা থাকলে মন শান্ত থাকে, তবে আপনি আলাদা। আপনার এই নির্জনতা আপনাকে তৈরি করছে এক নতুন পর্যায়ের মানুষ রূপে, যিনি নিজের ভেতরের গভীরে আলো খুঁজে পান। আপনি বাহ্যিক সাফল্যের চেয়ে মানসিক শান্তিকে বড় মনে করেন। আজকের সমাজে সাফল্যের মানে টাকা, গাড়ি, ফ্ল্যাট, স্ট্যাটাস। কিন্তু আপনি যদি দেখেন এইসব জিনিসগুলো আপনাকে সুখ দেয় না, বরং এক মুহূর্তের শান্তি খোঁজেন, তবে আপনি আলাদা। আপনার কাছে শান্তির মানে হয়তো নিজের সঙ্গে সৎ থাকা, কাউকে কষ্ট না দেওয়া, একটা সুন্দর কাজ করা কিংবা প্রিয় বই পড়া। এই সরল অথচ গভীর মানসিক চাহিদা বলে দেয় আপনি কেবল বাঁচা নয়, বরং অর্থপূর্ণভাবে বাঁচাকে গুরুত্ব দেন। এমন মানুষ সমাজে কম, কিন্তু তারাই পৃথিবীর মানবিকতা বাঁচিয়ে রাখে। আপনি অন্যদের কষ্ট অনুভব করতে পারেন। সহানুভূতি হলো এমন এক গুণ যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যখন আপনি অন্যের চোখে জল দেখতে পান আর সেটি আপনার মনেও ব্যথা জাগায়, তখন আপনি মানবতার উচ্চস্তরে পৌঁছে গেছেন। যারা সাধারণ নয় তারা শুধু নিজের জন্য বাঁচে না, তারা অন্যের দুঃখে হাত বাড়ায়, কথা শুনে সাহায্য করে, এমনকি অজান্তে কারো হাসিরও কারণ হয়ে ওঠে। এই পৃথিবী টিকে আছে এমন কিছু মানুষের জন্যেই, যারা আমি নয় আমরাকে বড় মনে করে। যদি আপনার হৃদয়ে অন্যের প্রতি মমতা থাকে, আপনি কখনো সাধারণ হতে পারেন না। আপনি ব্যর্থতাকে ভয় পান না। সাধারণ মানুষ ব্যর্থতা দেখলে থেমে যায়, কিন্তু অসাধারণ মানুষ জানে ব্যর্থতা হলো সাফল্যেরই এক ধাপ নিচে থাকা শিক্ষক। তারা ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে এবং একসময় জয় করে নেয় নিজের সীমা। আপনি যদি ভুল থেকে শিক্ষা নিতে পারেন, নিজের পতনকে নতুন সূচনায় রূপ দিতে পারেন, তবে আপনি বিশেষ। মনে রাখবেন, টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব তৈরি করতে, কিন্তু তিনি শেষ পর্যন্ত অন্ধকার দূর করেছিলেন। আপনার মধ্যেও সেই আলো আছে, যদি আপনি হাল না ছাড়েন। আপনি নিজের জীবনকে অর্থ খোঁজার যাত্রা হিসেবে দেখেন। সাধারণ মানুষ বাঁচে ঘুম, খাওয়া, কাজ, বিনোদন আর মৃত্যু নিয়ে। কিন্তু যারা সাধারণ নয় তারা খোঁজে আমি কেন এসেছি এই প্রশ্নের উত্তরে। তারা জীবনের উদ্দেশ্য খোঁজে, আত্মার তৃপ্তি খোঁজে, সমাজে কিছু রেখে যাওয়ার আকাঙ্ক্ষা রাখে। এই অনুসন্ধান তাদের আলাদা করে দেয়। আপনি যদি অনুভব করেন
যে জীবনে প্রতিটি দিনে কিছু শেখা, কিছু করা, কিছু দেওয়ার ইচ্ছে জাগে, তবে আপনি একজন সচেতন আত্মা। এই পৃথিবীতে আপনার আশা কাকতালীয় নয়, আপনি এক উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি ভয়ের পরেও কাজ করেন, ভয় তো সবারই হয়, ভবিষ্যতে, সমাজের, ব্যর্থতার, একাকিত্বের। কিন্তু অসাধারণ মানুষ ভয় পেলেও থেমে যায় না, তারা ভয়কে সঙ্গী করে এগিয়ে চলে। আপনি যদি জানেন যে আমি ভয় পাচ্ছি, তবুও সেই ভয় পেরিয়ে কাজ করেন, তাহলে আপনি সাহসী। সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করা। এটাই সেই মানসিক দৃঢ়তা যা সাধারণ মানুষকে ছাড়িয়ে দেয়। আপনি নিজের মূল্য বোঝেন, কিন্তু অহংকার করেন না। সাধারণ মানুষ হয়তো নিজেকে অবমূল্যায়ন করে বা অহংকারে ভোগে, কিন্তু যারা অসাধারণ তারা জানে নিজেকে ভালোবাসা আর আত্মগর্ব এক জিনিস নয়। আপনি জানেন আপনি কে, আপনার কি যোগ্যতা এবং কোথায় আপনার সীমা। আপনি অন্যকে ছোট করে দেখেন না, আবার নিজের আলো নিভিয়ে রাখেন না। এই ভারসাম্য, আত্মসম্মান আর বিনয়, এটাই হলো অসাধারণতার অন্যতম নিদর্শন। আপনি পরিবর্তনকে ভয় পান না, পরিবর্তন জীবনের নিয়ম। কিন্তু অধিকাংশ মানুষ পরিবর্তনে ভয় পায়। নতুন জায়গা, নতুন সম্পর্ক, নতুন চিন্তা। কিন্তু আপনি যদি জানেন যে পরিবর্তনের ভেতরেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে, তবে আপনি আলাদা। আপনি জানেন যে পুরনোকে ভাঙতে হয় নতুন গড়ার জন্যে, তাই আপনি শেখেন, মানিয়ে নেন, এগিয়ে যান। জীবনের ঝড় যখন আসে আপনি কাঁপেন বটে, কিন্তু ভেঙে পড়েন না, বরং ঝড় শেষে আরো শক্ত হয়ে ওঠেন। অসাধারণ হওয়া মানে সুপার হিরো হওয়া নয়, এটা এক মানবিক বিকাশের যাত্রা। এই 9টি লক্ষণ হয়তো সবগুলো আপনার মধ্যে নেই, কিন্তু যদি কিছু কিছু লক্ষণ আপনার মধ্যে দেখতে পান, তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আপনি যদি নিজের ভেতরের সত্তাকে চিনতে চান, অন্যের মঙ্গল ভাবতে পারেন এবং নিজের কাজ দিয়ে পৃথিবীকে একটু হলেও ভালো করতে চান, তবে আপনি সাধারণ নন। বিশ্বে হাজারো মানুষ আসে আর হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ রেখে যায় তাদের চিন্তার আলো, তাদের মানবিকতার গন্ধ। হয়তো আপনিও সেই আলোর একজন, যার অস্তিত্ব পৃথিবীকে একটু উজ্জ্বল করে তুলবে। অসাধারণ হওয়া মানে অন্যের মতন না হওয়া নয়, বরং নিজের সেরা রূপে পৌঁছানো। আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, তবে একদিন পৃথিবী বুঝবে যে আপনি আসলে কখনোই সাধারণ ছিলেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।